আচ্ছা, এমনও তো হতে পারে যে চেয়ারম্যান সাহেব ওকে লাগিয়ে রেখেছে। ঠিক আছে, এটা নিয়ে বাবার সাথে পরে কথা বলবো, কিন্তু এই ছোট্টটারে কি শাস্তি দেওয়া যায় বলেন তো? পাগলারা লোককে যেমন শাস্তি দেয়। তুই এবার ভালো মায়ের পাগল বানাইছস, তোর এত বড় সাহস। আপনার মায়ের আমি পাগল বানাবো কেমনে? সে তো পয়লা থেকে পাগল। সে ভালো হয়ে গেছিল, তুই আবার তার উপর নজর রাখছো, সেই দুঃখে আমার মায়েরা পাগল হয়ে গেছে। এইটাও সেই নজর রাখার শাস্তি। কি কইলি? না মালিক, কিছু বলি নাই। আমার মায়ের উপরে নজর রাখতে গিয়া তুই তারা ব্যাট করছিস। জানি কি হয়েছে, ছোট্টার দোলা হইতেছে। খালি ধোলাই না গো আপা, মাথার মধ্যে ইজাদের খাড়া করে রাখছে। ওইটাই দোলাই। আচ্ছা, তোমাকে কেউ যদি নাই মেরে থাকে তাহলে তুমি শরীর দুঃখের কথা বলছো কেন? আমি রাইতের জীব না, মাঝে মধ্যে ধরা পড়তাম আর পাবলিকের তোলাই খাইতাম। ইটের বোঝার চাইতে পাবলিকের তোলাই অনেক বালা। তুমি বুদ্রুকে কিভাবে ঘায়েল করলে? ও তো মনে হয় একদম সাইজ হয়ে গেছে, তাই না? আর বললেন না, ওর উপর আমি প্রচন্ড বিরক্ত। বাদ দেন তো, এখন সব চোর ছাঁচা নিয়ে কথা বলতে আমার একদম ভালো লাগছে না। অন্য কথা বলো। এই যে কারেসান, আপনি কে? এইটা চেয়ারম্যান সাহেবের বাড়ি না? যে সানকারে। জি, আমি উনারই চাই। আচ্ছা, চেয়ারম্যান সাহেব কি বাড়িতে আছে? তা তো আমি ঠিক মতো জানি না, খবর লইতে হইব। দয়া করে একটু খবর নেবেন, ওনার আমার খুব দরকার। আমি অনেক দূর থেকে আসছি, ওনারে বলবেন আমার মার উনি আত্মীয় লাগে। এক কাম করে আপনি এখানে খাড়ান, আমি খবর লইতেছি। আচ্ছা শোনেন, জি। আপনারা দেখে না অনেক ভালো মানুষ মনে হইতেছে, অনেক মায়া লাগতেছে। আপনি এক কাম করেন, ওই যে বারান্দা দেখা যাইতেছে না, ওখানে একটা বেঞ্চি আছে, ওখানে যে আপনি বসেন, আমি চেয়ারম্যান সাহেবকে খবর দিতেছি। আপনার ধন্যবাদ। চেয়ারম্যান সাহেব, আমার তো অপারেশন হয়েছি, আমার তো অনেক টাকা গেছে। তো আপনি যদি দয়া করে কিছু সাহায্য করেন তা আমার খুব উপকার হইব। আমি বিষয়টা দেখব, আপনার যাতে কোনো রকম বিঘ্ন না হয় এটা আমি করে দেবো আপনারে, এটা আমি কথা দিতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ওই মামলাটা বলছিলেন আপনি দেখবেন। আবার সেই বিঘ্ন লয়ে আইসো আমার কাছে, আমি না কইছি এটার মধ্যে আমি নাই। আপনার জন্যই তো মামলাটা খাইছি স্যার। আমি তোমারে কইছি কোনো বিঘ্নের মধ্যে আমি নাই, আমার এলাকার মধ্যে কোনো রকম বিঘ্ন ঘটবো না। যাও, গেট আউট। ঠিক আছে, আসসালামু আলাইকুম। গেট আউট। চেয়ারম্যান সাহেব, আপনার লগে দেখা করার জন্য একজন আসছে। এই বেটা মেয়ে কে আইছে? বিঘ্নটাকে নাম কি? নাম তো জিগাই নাই, জোয়ান পোলা। দেখা মনে হইলো অনেক ভালো একটা পোলা। কস কি তুই ভালো মন্দ চিনস? যা বারান্দায় নিয়ে বসা, আমি এসে দেখতেছি বিঘ্নটাকে। যা, আপনি একটু বসেন, আমি আসতেছি। আপনার বিষয়ে আমি একটা সলভ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? করতে গাইছো? বিঘ্নটা কি? জি, আমার নাম মঞ্জু, স্বর্ণগ্রাম থেকে আসছি। মা আমারে পাঠিয়েছেন। স্বর্ণগ্রাম? মা? মার নাম কি? সুরমা। সুরমা? আরে সুরমা নামের সে বহু দূর সম্পর্কের বই হয়, তো মহাবিঘ্ন দেখতেছি। আমি তো সুরমার নামই ভুলে গেছিলাম। মা কিন্তু আপনারে ভোলে নাই। হ্যাঁ, বাবা মারা যাওয়ার পর মা আমার এনে অনেক কষ্ট করছে। আমি এবার এইচএসসি পাস করছি, এখন আমি বিয়ে পড়তে চাই। বিয়ে পাস ছাড়া তো এখন চাকরি পাওয়া যায় না। বসো বসো। তাহলে আমার কাছে আসতো বিয়ে পড়তে? জি, এইখানকার ডিগ্রি কলেজে পড়তে চাই। এটা তো আরেক বিঘ্ন। থাকবা কই, খাইবা কি? এই জন্য তো মা আপনার কাছে আমারে পাঠিয়েছেন। আপনি যদি দয়া করে আমার একটু থাকা খাওয়ার আর পড়াশোনার ব্যবস্থা করে দিতেন।
আমরা তো কোনো প্রতিদান দিতে পারবো না। মা বলেছেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবেন। সুরমা তো আমার মহাবিঘ্নের মধ্যে ফেলাইলো। আচ্ছা দেখি কি করা যায়। মার জন্য খুব কষ্ট হয়, না জানি দুমুঠো খাবার ঠিক মতো খেতে পারছে না। আমি তো এখানে ঠিক মতো খেতে পারছি, জানি না আমার মা এখনো খেয়েছে কিনা। আমি চেয়েছিলাম আমি ঢাকায় যে কোনো একটা কাজের মধ্যে ঢুকে যাব, কিন্তু মা কিছুতেই শুনলো না। তার একই কথা, তুই আগে বিয়ে পাস কর, পরে চিন্তা পরে করুন। আমাদের ছোট্ট একটা ঘর ছাড়া আর কিছুই নাই। সব ঠিক হয়ে যাবে বাবা, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমি তোমার মামারে বলবো যাতে তুমি আমাদের এখানে থাইকা বিয়ে পাশ করতে পারো। আপনাদের মনে অনেক দয়া, মা অনেক খুশি হবে। মা অনেক আশা করে আমাকে আপনাদের এখানে পাঠিয়েছে। তোমাকে তো আমি বললাম বাবা, তুমি চিন্তা করো না, একটা ব্যবসা তো হইবই, তাই না? না তুমি এখন খাও, খাও শান্তি মতন খাও। তুই মন খারাপ করো না তো বাবা, এই নাও, না আরেকটু নাও, খাও। হাতের থেকে জিনিসটা রাখেন তো, সাদের গেলে টিপা টিপি আমার একদম ভালো লাগে না। এই তো এটা বিঘ্ন ঘটাইলা। আরে আমি হইলাম কি পপুলার চেয়ারম্যান, মানে হইলো গিয়া জনপ্রিয় চেয়ারম্যান। মানে একটা জনপ্রিয় চেয়ারম্যান মানে বিজি ম্যান। একটা বিজি ম্যানের হাতে সবসময় এরকম একটা ফোন থাকা দরকার। আচ্ছা দিনের বেলা থাকেন আপনার ভিজিবেন, রাইতে না। তোমার বিঘ্নটা কি? কথা আছে। কথা আছে কয়ে ভালো, আমি তো এখন ফ্রি, কোনো বিঘ্ন নাই। পোলাটার লাগে আমার খুব মায়া লাগে, এত সহজ সরল নরম একটা পোলা দেখলে আমার মায়া লাগে। তুমি মজনুর কথা কইতেছো? সুরমার পোলা? হ, দুঃসম্পর্ক হইলেও আপনি তো আত্মীয়। তোমার কথার ভিতরের বিঘ্নটা আমি বুঝতে পারছি। দেখো মায়া দেয় তো আমারও আছে, আর তা নাহলে তো পাবলিক আমার ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে না। সো আই এম পপুলার চেয়ারম্যান। মঞ্জুর একটা ব্যবস্থা আপনি করে দেন, কলেজে ভর্তি করে দেন, আর আমগো বাড়িতে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দেন। 2 বছর পরে পাশ কইরা গ্রামে যাইয়া ওর মারে লইয়া চাকরি বাকরি করে ভালোই থাকবো। এই তো বিঘ্ন ছুটাই দিছ, চাকরি বাকরি। ইয়েস, চাকরি বাকরি। আমি কিন্তু কাউরে মাগনা থাকতে পড়তে দেবো না, খাইটা খাইতে দেবো, সবই আমি করে দেবো। কলেজে ভর্তি, থাকা খাওয়া সব কিছু করে দেবো, কোনো বিঘ্ন নাই, শুধু খাইটা খাইতে দেবো। এই বাড়িতে সে কি খাটবো? তোমার বেরেনে কিছু নাই। আরে আমার ডটার মাত্র ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছে, আর সে তার থেকে সিনিয়র। ও বুঝছি, আমার মায়ের মাস্টার হইব, তাই তো? কারেক্ট, 1 কাপে 2 কাপ হইলো, পোলাটা সব হইলো, কোনো বিঘ্ন নাই।
মায়াটারও লেখাপড়া হইলো। আপনি যা ভালো বোঝেন তাই করেন, কোনো বিঘ্ন নাই। তোমার মুখে বিঘ্ন শব্দটা বড় ভালো লাগলো। I've got an itch I can't scratch, I'm missing a piece that completes a whole part of me, an open wound scar to see. Everybody come here, gather round, welcome to the freak show, the best in town. What the hell's wrong with me? I don't get along with anybody, honestly. I've been living in my own head constantly, thoughts jumbled round, think I need a new lobotomy. Wait, all these thoughts are too negative, I don't wanna get lost in the sedative. Gotta show them what I got, I'm competitive. You know I'm about to go off, I won't let them win, I'll take a stab. I wanna chase a bag, I wanna weigh, I can change all the things I lack. I gotta face the facts, I got a taste in that. Got me obsessed with the rest, I got an itch to scratch. Slowing down, I'll give up everything. Daunting love, if I could see my dreams, I'll make things right. 'Cause I'll do anything to make what I want a reality. Don't let go, don't let go. I'll make things right. 'Cause I'll do anything to make what I want a reality. I just wanna find a way out, sick of the venom in my brain. Running from the past, wanna escape my pain. I just wanna be a better person, I deserve this. I just wanna break these chains. Always asking for greatness, true to myself, I never fake it. Seen too many once that I so they get famous. And when I say the truth, most really can't take it. In spite of everything I've been through, I'ma make it. Fake friends. এই তো এই মাত্র আসছি। আমার শুনারি, আমার মনিক রে কি সুন্দর করে নাচে আমার মা। আজকে তো কলেজ নাই, মই বললাম কি করি, নাচতে ইচ্ছা করলো, খুব ভালো করছো, এই জন্য নাচতেছি। সুন্দর লাগছে মা গো, খুব সুন্দর আমার মা। শুনে আমার মা, আমার লক্ষ্মী। তুমি হ্যাঁ হঠাৎ করে আসছো, কি মতলব তোমার? বসো বলি। শোনো, আমাদের বাড়িতে কালকে রাত্রে তোমার এক মামাতো ভাই আসছে। তোমার আব্বা বলছে সে নাকি তোমাকে পড়াবে। আমাকে পড়াবে মানে? আমার তো কোনো টিচার দরকার নেই মা, আমি তো একা একাই পড়ি, রেজাল্টও ভালো হয়। শোনো, মঞ্জুরের কাছে পড়লে তোমার রেজাল্ট আরো বেশি ভালো হবে। দেখা যাক কেমন আসছো তুমি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ওটা দিয়ে দাও। শোনো ভাই না, তোমার বিষয়ে আমি একটা ডিসিশন নিছি, কোনো বিঘ্ন নাই, ভেরি গুড ডিসিশন। জি মামা, আপনি যে ডিসিশন নেবেন সেটা নিশ্চয়ই ভালো হবে। বলুন। আরে আমি হলাম গিয়া খাইটা খাওয়া মানুষের পক্ষের মানুষ, আজাইরা বসে খাওয়ানো আমার একদম পছন্দ না। সেটা আমি পছন্দ করি না। শাট আপ। আমি যখন কথা বলবো তার মাঝখানে কোনো কথা বলবো না, এটাতে বিঘ্ন হয়। জি মামা, আর কখনো এমন ভুলটা হবে না। তাই কথা হইল থাকা, খাওয়ান, কলেজ সবই হইব, কোনো বিঘ্ন নাই। কিন্তু আমার এই এক কথা, খাইটা খাইতে হইব। কাটতে পারবে না? জি মামা, আপনি যেই কাজ দিবেন আমি সেই কাজই করব। না, কাজটা কোনো কঠিন না, এটা সহজ কাম। আমার ডটারের টিচার হইতে হইব তোমারে। আর সে তো দুঃসম্পর্কের বোন হয় তোমার, কিন্তু তুমি বোন মনে করে তারে পড়াইবা না, তারা ছাত্রী মনে করে পড়াইবা। সে আয়ে পড়ে, তুমি বিয়ে পড়ো, কোনো বিঘ্ন নাই। জি মামা। এদিকে আসো, আমার সালাম করো। বাইজা থাকো, বাইজা থাকো। যাও, আসো। জি মামা। আসসালামু আলাইকুম। আমার বাবার একটা বিষয় আমার কখনোই পছন্দ না। এই তিন অসহায় একটা ছেলে আমাদের বাড়িতে আসছে একটু বাঁচার আশায়। আমাদের যে ফ্যামিলি, আমরা চাইলে এরকম 10টা পোলা পড়াইতে পারি, কিন্তু না, আমার বাবা তারা ফিরি ফিরি খাওয়াইবো না, লাগাই দিল আমার পড়ানোর কাজে। কিন্তু একটা বিষয়ে আমার খটকা লাগছে। আমি বাড়িতেই ছিলাম, তার আগের দিনও আমাকে বাড়িতে আসছে, কিন্তু একটা দিন হয়ে যাওয়ার পরেও আমি কেন জানতে পারলাম না একটা ছেলে আমাদের বাড়িতে আসছে, সে আমার মামাতো ভাই। এই তো খটকা। তুমি তো অনেক স্মার্ট মেয়ে,
অনেক কিছু না বলতেই বুঝে ফেলো। এখন আপনার খটখটটা দূর করি। প্লিজ। আমি একদিন আপনার মানা করছি আমার সাথে ইংরেজি কথা বলবেন না। আব্বার এই পচা ইংরেজি শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, সরি। আবার আচ্ছা ঠিক আছে, সরি না, আমি দুঃখিত। ওকে, এইবার ঠিক আছে। এখন শুনে, এইটা ধরেন বছরখানেক আগের ঘটনা। আমি তখন সবে মাত্র কলেজে পড়ি। সারাক্ষণ গান বাজনা, কবিতা আবৃত্তি, নিজের পড়াশোনা এইগুলো লয়ে পড়ে থাকতাম। আমাকে বাড়িটা চেয়ারম্যান বাড়ি। সারাক্ষণ লোকজন আইতো যাইতো, কেউ খেয়াল করতো না কে আইতেছে কে যাইতেছে। আমিও খেয়াল করি না। আর আমি একটু নিজেরই নিয়ে ব্যস্ত থাকতেই সবসময় পছন্দ করি। মার মুখে প্রথম শুনলাম তার কথা, শুনে মনে হইলো ঠিক আছে আমি যাই একটু দেখে আসি। তারপর গেলাম তার রুমে, তার সাথে দেখা করতে। যাইয়া সেই দৃশ্য দেখলাম, বিশ্বাস করেন তার সাথে ওই প্রথম কথা বলার পর থেকে আমার মনটা কেমন যেন হয়ে গেল। কি হয়েছে? আরে আপনি কাঁদতেছেন নাকি? কাঁদতেছেন না, কি হয়েছে? না কিছু না, মায়ের কথা মনে পড়ছিল। বাবা মারা যাওয়ার পর আমি ছাড়া মায়ের আর কেউ নাই, মায়েরও আমি ছাড়া কেউ নাই। ও ও আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি বেলি। আজকে থেকে তোমাকে আমি পড়াবো, এখন না, সন্ধ্যাবেলা। সন্ধ্যাটা সন্ধ্যায় দেখা যাবে। এখন আমি একটু আসছি আপনার সাথে গল্প করতে। আমি কিন্তু ভালো ছাত্র না, মোটামুটি এইচএসসিতে যে রেজাল্ট করেছি, তোমাকে যে কতটুকু ভালো পড়াতে পারবো বুঝতে পারছি না। চা খাবেন? চা বানিয়ে নিয়ে আসবো। আমি চা খাই না, তুমি যদি বলো তোমাকে সঙ্গ দেওয়ার জন্য তাহলে খেতে পারি। না থাক, সঙ্গ দেওয়া লাগবে না। ফুপুর কি খবর? কেমন আছে ফুপু? ফুপু? ও, আমার মায়ের কথা বলছো? আমার মা তো তোমার ফুপুই হয়। মায়ের জন্য আমার খুব চিন্তা হচ্ছে। কেন, কি হয়েছে? আমার তো সারাক্ষণই একই চিন্তা। মা কোনো উপায় না দেখে আমাকে তোমাদের এখানে পাঠালেন। এখানে তো আমি খুবই ভালো থাকবো, এত ভালো খাবার, থাকার ব্যবস্থা, কিন্তু আমি যখনই খেতে বসি মার জন্য অনেক কষ্ট হয়। আমি এত ভালো ভালো খাবার খাচ্ছি, আর এদিকে আমার মা মনে হয় না খেয়ে আছে। চিন্তা করেন না, আল্লাহ না করুক একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। ব্যবস্থার কোনো পথ দেখছি না। আমি এতই অভাগা, বাবার দিকের কোনো আত্মীয় স্বজন নেই, মার দিকের এই দূরের সম্পর্কে তোমরাই আছো। মানুষের তো কোনো না কোনো ভরসার জায়গা থাকে, আমাদের তো কিছুই নেই। অসম্ভব কষ্ট পেয়ে বাবা চলে গেলেন। একদিন হয়তো মাও না খেতে পেয়ে দিনে দিনে শুকিয়ে মারা যাবে।
কাঁদবেন না, কাঁদবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। দেখবেন আল্লাহ একটা না উপায় ঠিকই খুঁজে বের করবে। ধৈর্য ধরেন, উপরে আল্লাহ আছে। এত ইমোশনাল হবেন না, দেখেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এরকম অসহায় কাতর মায়াবী দুটো চোখ, এরকম মানুষ আমি দেখিনি। আমার বাপের স্বভাব খুবই খারাপ, খুবই রুক্ষ মেজাজ তার। আমি তার স্বভাব পাই নাই, আমি পাইছি মায়ের স্বভাব। মা খুবই নরম মনের মানুষ, হ্যাঁ নরম মনের মানুষদের কষ্ট অনেক বেশি। ওই যে বিকাল থেকে তার জন্য আমি কষ্ট পাইতে লাগলাম, আর ওই কষ্টই আমার কাল হয়ে গেল। আমি আস্তে আস্তে তার সাথে জড়াইতে লাগলাম। আমি বুঝতে পেরেছি। রাইখা যা। না বাবা, রেখে যাবো না, তোমার সাথে আমার কথা আছে। আরে এটা তো দেখে আমার ডটার। আমি তো ভাবছিলাম সুন্দরী আমার জন্য চা নিয়ে আসতে। তো মা, আজকা তুমি চা লয়ে এলা, ঘটনাটা কি? বিঘ্ন? কোনো বিঘ্ন ঘটছে? না বাবা, তেমন কিছু না, তোমার সাথে দু একটা কথা বলতাম। বলো, কয়ে ফেলো। বলতেছিলাম যে সুরমা ফুপু তোমার কেমন মনে হয়? দূরের, মেলা দূরের। তোমার মাদারের কাছ থেকে শুনে নিও। কেন যে গেলে কোনো বিঘ্ন? ওরা খুব গরিব না বাবা, মঞ্জু ভাই বলল। দুনিয়াতে পুয়ার পিপলের সংখ্যা বেশি। চেয়ারম্যান কোনোদিন পুয়ার পিপল নিয়ে চিন্তা করে না। তুমি চেয়ারম্যানের ডটার, তুমি চিন্তা করবে না। যাও, লেখাপড়া করে যাও। না মানে আমি বলতেছিলাম কি বাবা, মঞ্জু ভাইরে তুমি আশ্রয় দিছো, তার লেখাপড়ার দায়িত্ব নিছো না, মানে মানে আমারে পড়ায় আর কি, ব্যাপারটা কাজের বিনিময়ে খাদ্য হয়ে গেল। রাইট রাইট। না মানে যেহেতু আমাদের আত্মীয়, তাই বলতেছিলাম যে সুরমাপুর তো সংসার চলে না, যদি মাসে মাসে কিছু টাকা সুরমাপুর হাতে। মানে হেল্প? হ্যাঁ বাবা। তোমার কি মনে হয় আমি দান ছত্র খুলে বসছি? ওইসব হেল্প টেল্পের মধ্যে আমি নাই। শোরমার পোলার আশ্রয় দিছি, এইটাই হেল্প, আর কিছু করার নাই। ফিনিশ। যাও। আর শোনো, আমার মতো হওয়ানোর চেষ্টা করো, নিজের সাহায্য করো, অন্যরে না। তাইলে জীবন সাইন করতে পারবা। যাও। রমজান ভাই, এই কেটা? রমজান ভাই, তোমরা আমার ফেলায় কই যাও? এই আমাকে যাওয়ানোর জায়গা তো একটাই, রেজাল্ট না? নবা, তুমি মাঝে মধ্যে এমন আল্লাহ দিয়ে কথা কও যেটা শুনলেই আমার রাগ ধরে। তোমার রাগ ধরলে আমার কি? তুমি যখন চাটাং চাটাং কথা কও তখন কি আমার রাগ ধরে না? শোনো, তোমরা যদি এরকম কথাবার্তা বলো তাহলে তোমাদের সাথে আমার পক্ষে চলা সম্ভব না। চলো রমজান ভাই, ওদের সাথে চলাফেরা চলবে না। এই যে একটা ফাউল কথা কই, আরে আমাগো সাথে তোমার আইতে কইছে কে কইছে কও? রমজান ভাই, শাইন আমাকে লগে ভিড়লো কেমনে? হ্যাঁ, তোমাকে একটা কথা বলি, রাস্তার মধ্যে এইসব নিয়ে আলোচনা করার মতো মানসিকতা আমার নাই। সমাজে এত অহংকার নিয়ে চলা ঠিক না। সমাজে ভালো মন্দ সবাই নিয়ে মিলেমিশেই থাকতে হয়। কথাটা ঠিকই কইছো রমজান ভাই, কিন্তু শাহিনের মতো ঘিঙ্গিবাজ লোকের সঙ্গে আমি থাকবো না। মেম্বার এটা কি কইলো? আমি নাকি গিরিঙ্গিবাজ? অবশ্যই তুমি গিরিঙ্গিবাজ। তুমি তো আমাকে বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছো। রমজান ভাই, ইলেকশনের সময়
তোমার সাথে কি ব্যবহার করছে মনে নাই? সব মনে আছে, কিছুই বলি নাই। একটা কথা মনে রাখবা, ইলেকশনের কষ্ট কোনোদিন কেউ বলে না। কিন্তু ওদিকে আরেকটা কথা খেয়াল করে দেখবা, যদি কেউ নিজের ভুল স্বীকার কইরা ভালো হইতে চায়, ভালো হয়ে আমাদের সাথে মিশতে চায়, তারা তো সুযোগ দেওয়া উচিত নাকি? ঠিক আছে, তোমার কথা মানি নিলাম রমজান ভাই। তবে সাইনটা ভালো করে শিখাই দাও কি করে সম্মানীয় লোকের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে হয়। মেম্বারের সাথে আমিও একমত। ঠিক আছে বাবা রে, ঠিক আছে, তোমরা এত কথা বাড়ায়ও না, সবাই চলো। আমি ওনার কাছে যাবো না। পাগল জানি কোনকার, চেয়ারম্যানের কাছে যে কামে লেগে যাইতেছি ওই কামে তোর দরকার। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আমাদের অপেক্ষা করতেছে, চলেন যাই। চলো। কি হয়েছে রে মা? কি মন খারাপ মা? বাবা এত স্বার্থপর কেন? নিজের তো সারা কিছু বুঝেন। কি হয়েছে, কি হয়েছে সেটা কও। কি হয়েছে? সুরমা ফুপুর একটু সাহায্য করলে কি হয়? দুঃসম্পর্কের হইলেও বোন তো। বোন তোর বাবা সেটা বুঝে? তার কোনো ভাই বোন ছিল না, কাজে ভাই বোনের মূল্য সে কোনো দিনই বুঝবে না। তার বাপে তার বিরাট সম্পত্তি তারা একলাই দিছে। জাগা এসব পেশার পায় কোনো লাভ নাই। মঞ্জু লেগে তো আমারও মায়া লাগে রে মা। সুরমারে আমি কোনো দিন দেখি নাই, হ্যাঁ লেগে কিন্তু আমার মায়া লাগে। আমি হইছি একদম তোমার মতো মা। মঞ্জু ভাইয়ের মুখে ফুপুর কষ্ট শুনে এত কষ্ট হইতেছে আমার। ফুপুরে সাহায্য করা দরকার, কিছু না বেশিও না। প্রতি মাসে যদি 1,000 করে টাকা ফুপুরে দেওয়া যেত তাও সে ভালো থাকতো। তোর বাবা দিব সেই টাকা? তুমি দাও। সংসার খরচে টাকা বাঁচায়া প্রতি মাসে মাসে মা 1,000 করে টাকা সুরমা ফুপুরে দিত। প্রথম দিন টাকাটা মা আমার হাতে দেয়, আমি গিয়ে মঞ্জু বাইরে দিয়ে আসি। আপনি অবাক হবেন, আমি যখন টাকাটা তার হাতে দিলাম, এই বয়সে একটা ছেলের ওই রকম কান্না আপনারা বুঝাইতে পারবো না। তুমি অনেক ইমোশনাল হয়ে গেছো, আমি বুঝতে পারছি। না, আপনি বুঝেন নাই। ওই কান্না নিজের চোখে না দেখলে বোঝা যাবে না, কেউ বুঝবে না, কেউ বুঝবে না। মঞ্জু ভাই, কি হলো? এখানে বসে বসে কি চিন্তা করেন? মা ছাড়া তো আমার আর পৃথিবীতে কেউ নাই। প্রতিটা মুহূর্ত আমি শুধু মায়ের কথাই ভাবি। আমার মা কি খায় না খায়। ফুপুর কথা আমার আপনার ভাবতে হবে না, একটা ব্যবস্থা হয়েছে। কি ব্যবস্থা? আপনি তো জানেন আমার আব্বা একটু অন্যরকম, কিন্তু আমার মা ভালো। আমি মারে সব কথা বলছি, মানে ফুপুর কথা। মা এখন থেকে ফুপুর জন্য প্রতি মাসে 1,000 টাকা করে দিবে, কিন্তু এই কথা আপনি, আমি আর মা ছাড়া অন্য কেউ যেন না জানে, বুঝছেন? টাকা আজকে কি হলো? ধরেন বেলি, তুমি আমার মায়ের জন্য যা করলা, তুমি মামি, আমি তোমাদের কাছে চিরঋণী হয়ে গেলাম। চিরঋণী হয়ে গেলাম।
মঞ্জুরের ওই কান্না আমার ভেতরটা একদম উলটপালট হয়ে গেল। কিরকম যে একটা অনুভূতি সেটা আমি আপনার বোঝায় বলতে পারবো না। আমি বুঝতে পেরেছি, এরপর তুমি তার প্রেমে পড়ে গেলে, তাকে ভালোবেসে ফেললে, তাই তো? না 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 না, প্রেম না, প্রেম না, প্রেমে পড়া না, ভালোবাসা। এটারে আপনি ভালোবাসা বলতে পারবেন, কিন্তু আমার যেটা মনে হয় এটা প্রেম ভালোবাসাটা না, এটা একটা মায়া, একটা মায়া, গভীর একটা মায়ার মধ্যে আমি পড়ে গেলাম। এই মায়ারে আপনি কি বলবেন? সন্তানের জন্য মা বাবার মায়া, মা বাবার প্রতি সন্তানের যেরকম মায়া, একটা বন্ধুর জন্য বন্ধুর, প্রেমিকের জন্য প্রেমিকার, এই সব মানুষের সম্পর্ক একত্র করলে যেই মায়া হয়, এটা সেরকম একটা মায়া। আমি আপনাকে বুঝাইতে পারবো না এটা কিরকম একটা মায়া। এর থেকে বেশি ব্যাখ্যা আমার কাছে নাই। বাহ, এর চাইতে ভালো কোনো ব্যাখ্যা হতে পারে না। আমি তোমার সব কথাই বুঝতে পেরেছি, তুমি কি সুন্দর করে বললে। ওই মুহূর্ত থেকে মঞ্জু আমার সন্তান, আমার স্বামী, আমার বন্ধু, আমার প্রেমিক, আমার ভাই, সব সব হয়ে গেল। নিজের অজান্তেই আমি ওরে তুমি করে বলে ফেললাম। আমি ওরা আগলায় রাখতাম, সেও তাই করলো। তোমার কথা শুনে একটা গল্প মনে পড়ে গেল। এক সিংহী একটা হরিণের বাচ্চাকে আগলে আগলে রেখেছিল। গল্পটা আমি জানি, কিন্তু একটা শয়তান সিংহ এসে একটা সময় ওই হরিণ শিশুটার শিকার করে নিয়ে যায়। আমার আর মঞ্জুর গল্প একদম তাই। আমি পারি নাই মঞ্জুরে রক্ষা করতে, শেষ পর্যন্ত পারি নাই। না, আমার আর ভালো লাগতেছে না স্যার, আমি আর গল্প করবো না, আমি যাই। কিরে বন্ধু, এই কই যাস? ওই চাষটলে যাইতেছি, হঠাৎ করে মাথার মধ্যে টনটনানি শুরু হয়েছে। এক কাপ গরম চা ঠোঁটে ঠেকাইলে টনটনানি কমে যাবে, ব্রেনটা ওপেন হয়ে যাবে। তখন আমি ইচ্ছা মতো চাহিদা অনুযায়ী মানুষকে জ্ঞান বিলি করতে পারবো। তুই করবি জ্ঞান বিলি? হ্যাঁ, এই গাধা, তোর কাছে কোন গাধায় জ্ঞান নাই? কোন গাধায় জ্ঞান নাই? আমার কাছ থেকে যারা যারা জ্ঞান বুদ্ধি ধার করে তাদের নাম শুনলে আপনি তো কাইপে যাবেন, ফুল ধরা খেয়ে যাবেন। এই ফাজিল, আমি ধরে খেয়ে যাবো কিসের জন্য? আমি কি তোর মতো গাধার কাছে জ্ঞান বুদ্ধি নাই নাকি? না না না, তবে আমার জ্ঞান বুদ্ধি আপনার কাছে ভায়া হয় পৌঁছে যায়। এই বদরুল, কথাবার্তা হিসাব করে কাকুই দিতেছি। তোর কথা শুনে আমার পায়ের তলার রক্ত একের মাথার চান্দি তুইটা গরম হয়ে যেতে কইলাম। তুই যা যা কইতেছি। আরে কলা গাছের মধ্যে খারাপ কিসের জন্য? আর কিন্তু তোর থাপ্পড় মারতে ইচ্ছা করতেছি তোর আমার। ইচ্ছা করলে চুপচাপ খারাপ আসেন কেন? থাপ্পা চর থাপ্পড় শুরু করে দেন। আপনি আমার চর থাপ্পড় দিলে একটা সপ্তাহ আমি ভালোভাবে চলতে পারবো। এ কথার মানে তুই কি কইলি? এই আমি তোর থাপ্পড় মারলে এক সপ্তাহ ভালো থাকবি মানে? এ কথার অর্থ কি? এই কথার অর্থ আপনি বোঝেন নাই। এই জ্ঞান বুদ্ধি নিয়ে আপনি চেয়ারম্যান সাহেবের ডাইনে বামে ঘোরেন। আরে ডাইনে ঘুরি বামে ঘুরি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোর সাথে আমার কথা কইতে ইচ্ছা করতেছে না। তুই যা কোন যাইতেছিস? মেম্বার সাহেব, এই কথার অর্থটা একটু শুনবেন না? কি অর্থ ক? শোনেন নাই? ইচ্ছা করে গাড়ির লাগে ধাক্কা খায়া মানুষজন জরিমানা আদায় করে, ঠিক তেমনি আপনি আমার হালকা করে চর থাপ্পড় দিলি আমি আমার জামা কাপড়টাই না চিরা চেয়ারম্যান সাহেবের কাছে যা নালিশ করব। তখন সে বিচার বহাইব, বিচারের মধ্যে আপনার জরিমানা হইব, সেই টাকা দিয়ে আমি একটা সপ্তাহ ভালোভাবে চলতে পারবো। এই রে ফাজিল, হ্যাঁ এই তোর ধান্দা? আমার কাছ থেকে টাকা খসাবি? আরে অত সোজা না, বুঝতে পারলি? আমার একটা কথায় তোর চাকরি চলে যাবে, একটা কথায় মনে রাখি। তাড়াতাড়ি
সামনে দেখা হলে খালে বলে চাকরি যাবে চাকরি যাবে চাকরি যাবে। তো চেষ্টা করে দেখেন না। হ্যাঁ চেষ্টা করতেছি। তোর চেয়ারম্যান কোথায় কো বাড়িতে আছে নাকি? বলতে পারবো না, আপনি ভিতরে যা খুঁজা দেখেন। চায়ের নেশা আমারে পায়া বইছি, আমি আর অপেক্ষা করতে পারতেছি না। যাই চা খেয়ে আসি। চা হাজির হাজির কোন হানকার, তোর চায়ের নেশা আমি চিরতরে মিটাই দেব। অসহায় বাজারে কোথায়? মাথা 49 হলে আবার এরকম হয়। আজকে আমার মাথায় 49 হয়েছে, লেগে মাথা পানি দিয়ে দিতেছে। আচ্ছা তুই চুপ কর। কি হয়েছে রে মা? সত্যি করে কত মাথা বাচ্চা গরম হয়েছে কেন? আগে থেকে সব মনে করছে। ওই সুন্দরী ডাল দে। ওষা দে। বাবা তো এলেন না, মাথা 49 কি কমে গেছে নি? আই তুই ভাগ, যাই দিকা যা। হ্যাঁ ভাগতেছি। বালতি নিয়ে যা। কি হয়েছে রে মা? সত্যি করে গরম হয়। তোমার ধারণা ঠিক না। মধু ভাইয়ের কথা আবার মনে পড়ছে। চুপ আসতে। আমার একটা সত্যি করে কথা বলতে হবে। কি? বাবা যেটা বলছে সেটা কিভাবে করছে? তুমি সত্যি করে বলো তো। আমি তো সব কথা শুনছি বাবার, আমার কথা মতো চলছি, যেটা বলছে সেটা করছি। বাবা কি বাবার কথা রাখছে? আমার মনে হয় তোর বাবা তার কথা রাখছে। তারপরেও আমি একটু খোঁজখবর নিয়ে দেখি। বিশ্বাস করো, মানুষটা কোনো অন্যায় করে নাই, কোনো অন্যায় করে নাই, কোনো পাপ করে নাই। আমি জানি মা, আমি জানি। বাবা শুধু শুধু এরকম একটা নিরীহ একটা নিরপরাধ মানুষ এইরকম শাস্তি দিল। আমি জানি রে মা। কেন দিল? আচ্ছা চুপ কর, চুপ কর, চুপ কর।